আমরা সবাই তো সরিষা ফুলের ক্ষেতে ঘুরতে খুবই পছন্দ করি, ছবি তুলতে। কিন্তু আবার আমরা অনেকেই আছি যে সরিষা ফুলের বড়া খেতে খুব পছন্দ করি। বাড়িতে যাওয়ার পরে মামা সরিষা ফুল কতগুলো নিয়ে আসছে, সরিষা গাছ, তো সেখান থেকে ফুল নিয়ে ভাবতেছি বড়া বানাবো। তো নানু কি করলো, কিছু চাল বেটে দিল, অনেকটা বাড়ছে। আবার অনেকেই বলবে যে এখানে তো আমরা চালের গুঁড়ি দিই, সেটা যদি আমরা চালটা বেটে দিই না তাহলে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়। তো সেজন্য আমরা চাল বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আপনারা সরিষা ফুলের বড়া খান কিনা। তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া। সব কিছু দেওয়ার পরে একটু হালকা মেখে নিই, তারপরে সরিষা ফুলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালোভাবে কতক্ষণ মেখে নিয়েছি। সরিষা ফুলের বড়া আসলে খেতে খুবই ভালো লাগে, আমাদের ঘরে সবার পছন্দ। আর এই সিজনে, সরিষা সিজনে সরিষা ফুলের বড়া খাবো না, সেটা কি হয়? তো আমার মাখা প্রায় কমপ্লিট। এখন আমি মাটির চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড় আকৃতি করে গোল। তেলটা ভালো করে গরম হয়নি, আসলে আমি সেভাবে পারফেক্ট না রান্না করা, তাও খুঁটিনাটি সবই পারি। তো আমার বড়া প্রায় কমপ্লিট, এবার উঠিয়ে নেব, আর উঠিয়ে সবাই মিলে খেতে থাকবো। তার মধ্যে আপনারা পুরো ভিডিও দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।